এক লোকের ফাঁসির সাজা হয়েছে। সরকারের অনুমতি প্রাপ্ত কয়েকজন ডাক্তার সেই লোকটিকে বলল, ভাই আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাই। তোমাকে ফাঁসি দেওয়া হলে তোমার মৃত্যু অত্যন্ত যন্ত্রণায়ক হবে, আর আমরা চাচ্ছি তোমাকে একটা সাপ দিয়ে ছোবল দেওয়াবো। এতে 1 সেকেন্ডে তোমার মৃত্যু হবে, পিঁপড়া কাটার মতো সামান্য কষ্ট হবে। এখন তুমি কি বলো? তখন সেই ফাঁসির আসামি বলল, মরতে তো হবেই, তাহলে এক্সপেরিমেন্ট করেই মরি। সেই ফাঁসির আসামিকে একটি চেয়ারে বসানো হলো এবং তার সামনে এক লোক হাতে একটি সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সে আসামির চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলা হলো, এখনই তোমাকে ছোবল দিবে, তুমি কি রেডি? তখন সে আসামির মনোমস্তিষ্ক ভেবে নিয়েছে এখনই তাকে সাপে কামড় দেবে। এমতো অবস্থায় আস্তে করে সেই সাপটিকে সরিয়ে সে আসামির হাতে চিকন একটা সুই দিয়ে একটা খোঁচা দেওয়া হলো। মনের ভয়ের কারণে সাথে সাথে সেই আসামিটি মারা গেল, কোনো সাপের কামড় ছাড়া। এক মুসাফির রাতের বেলায় মসজিদের বারান্দায় শুয়ে আছে। এমন সময় এক চোর মসজিদের মাইক চুরি করে নিয়ে যাচ্ছে। তখন সেই মুসাফির পিছন দিক থেকে চোরটিকে শক্ত করে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকলো। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে দেখতে পান 2 জন অপরিচিত লোক, আবার 2 জন লোকই একজন আরেকজনকে চোর বলে চিল্লাচ্ছেন। আসলে চোরকে সেটা তো আর এলাকাবাসী জানে না। তখন এলাকাবাসী এই 2 জনকে এলাকার মাতব্বারের কাছে নিয়ে গেল। মাতব্বার বললেন, তোরা দুজনেই চোর, তোদের শাস্তি হলো সকাল পর্যন্ত তোরা দুজনেই আত্মহত্যায় মারা যাওয়া এই লাশ পাহারা দিবি, আমরা কেউ লাশের কাছে থাকবো না। তাদের দুজনকে লাশের পাশে বেঁধে রাখা হলো। তখন মুসাফির বলছে, আল্লাহ, শেষকালে তুমি আমার চোর বানাই দিলা। আর সেই চোর বলছে, তুই আমারে ধরলি কেন বল? এই কারণেই তো তুই চোর হইলি। তখন সে বলে উঠলো, পাইছি রে পাইছি, আসল চোর রে পাইছি। লাশের কথা শুনে চোর আর মুসাফির প্রচন্ড ভয় পেয়েছে। তখন লাশ বলে উঠলো, আমি মরি নাই, মরার ভান ধরেছিলাম আসল চোরকে ধরার জন্য। এক লোক একটি হাতির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতিটিকে দেখে অত্যন্ত অবাক হলেন। তিনি দেখলেন এত বিশাল বড় দেহের অধিকারী হাতিটিকে সামান্য চিকন একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, হাতিটি তার পায়ের বেঁধে রাখা সেই চিকন রশিটিকে ছিঁড়ে মুক্ত জীবনে পালিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করছে না। লোকটি বিষয়ে বিমূঢ় হয়ে হাতির মালিককে বিষয়টা জিজ্ঞেস করলো। হাতির মালিক বলল, ভাই শোনেন, এই হাতিটি যখন ছোট ছিল তখন এই হাতিটির পায়ের মধ্যে এই চিকন রশিটি বেঁধে রেখেছিলাম। তখন এই বাচ্চা হাতিটি এই রশিটি ছেড়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু ছিঁড়তে পারতো না। এভাবে অনেক চেষ্টার পরেও যখন সে ব্যর্থ হয়েছে তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে যে কখনোই এই রশিটি ছেড়া যাবে না। সেই বিশ্বাস নিয়ে এখনো হাতিটি দাঁড়িয়ে আছে, কোনোদিন একবারের জন্য ভুল করেও চেষ্টা করে দেখেনি। তখন সেই লোকটি বলল, আহারে, একবার যদি হাতিটা চেষ্টা করে দেখতো তাহলে সে চিরকালের জন্য মুক্ত হয়ে যেত। এক লোক 0 থেকে হিরো হয়েছে। আগে ছিল ফকিন্নি, পরে মানুষের সম্পত্তি মাইরা খাইয়া জনগণের পিছন দিয়া বাস দিয়া কিছুদিন পর সে হয়ে গেছে বড় এক নেতা। একদিন সেই নেতার গ্রামে গরিব এক বন্ধু এসেছে তার সাথে দেখা করার জন্য। নেতা সাহেব সেই গরিব বন্ধুকে দেখে বলল, তুমি কে গো? আমি তো তোমাকে চিনতে পারলাম না, আমার কাছে কেন এসেছো? তখন নেতার সেই গরিব বন্ধু লজ্জিত হয়ে নেতাকে বলল, আমি তোমার পুরনো বন্ধু, আমাকে চিনতে পারোনি? আমি সমবেদনা জানানোর জন্য এসেছি। আমি লোকদের মুখে শুনলাম তুমি নাকি অন্ধ হয়ে গেছো, তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তুমি নাকি এখন আর তোমার পুরনো কোনো বন্ধুদেরকে চিনতে পারো না। যেই বন্ধুরা তোমাকে কত সাহায্য করেছে তাদেরকে তুমি নাকি ভুলে গেছো, তোমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে, তাই তোমাকে শেষ দেখা দেখতে আসলাম। গরিব বন্ধুর এই কথা শুনে নেতা সাহেব লজ্জায় তার মাথা নিচু করে ফেললো। এক ডাক্তার এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মুখ চাদর দিয়ে ঢেকে ফেলতো। ডাক্তারের এই কাণ্ড দেখে লোকেরা জিজ্ঞেস করলো, ভাই আপনি প্রত্যেক দিন গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এরকম ভাবে মুখ ঢাকেন কেন? তখন সেই ডাক্তার বলল, ভাই আর বললেন না, এই গোরস্থানটা দেখলে আমার প্রচন্ড লজ্জা লাগে। লোকেরা অবাক হয়ে বলল, কেন? ডাক্তার বলল, ভাই এই গোরস্থানে যত মানুষের কবর আছে সবাই অসুস্থ অবস্থায় আমার দেওয়া স্পেশাল ওষুধ খাইয়া ওষুধের পাওয়ারের চোটে মরেছে, আর সবগুলাকে এই গোরস্থানের মধ্যে দাফন করেছে, তাই তাদেরকে দেখলে একটু লজ্জা পায়। ব্যাপারটা বুঝেন নাই? এই সমগ্র পৃথিবীকে যদি সরিষা দানা দিয়ে ভরে ফেলা হয় আর একটা পাখি যদি তার মুখে করে একটা করে সরিষা দানা 70 বছর পর পর আসমানে রেখে আসে, তবু একদিন না একদিন এই সমগ্র দুনিয়া বোঝায় সরিষা শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরিবর্তে যে পরকালীন জীবন শুরু হবে তার শুরু আছে, শেষ নাই, কখনোই শেষ হবে না, অনন্তকাল থাকতে হবে। এমতো অবস্থায় কারো জন্য যদি জাহান্নামের ফাইসালা হয়ে যায় তার অবস্থাটা কেমন হতে পারে? অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যার কোনো শেষ নাই, যার কোনো অন্ত নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো।
একটি বিয়েতে কনে পক্ষে শর্ত আরোপ করলো, বরযাত্রীদের সাথে কোনো বৃদ্ধ লোক আসতে পারবে না। তখন সবাই বুঝলো এর মধ্যে কোনো খাপলা আছে। বরপক্ষের লোকেরা একজন বৃদ্ধকে মেকআপ করে যুবক বানিয়ে সেই বিয়েতে নিয়ে গেল। কনের বাড়িতে যাওয়ার পর কনে পক্ষ আরো একটি শর্ত দিলেন যে প্রত্যেকটা বরযাত্রীকে আস্ত একটা ছাগলের কাবাব খেতে হবে, না হয় এই বিয়ে হবে না। বরযাত্রীদের সবাই তো বললো মহাবিপদে, আস্ত একটা খাসির কাবাব খাওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তখন সেই বৃদ্ধ লোকটি বলল, চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা সবাই খাওয়া আরম্ভ করো, বাকিটা আমি দেখবো। তার কথা মতো সকলেই খেতে শুরু করলো। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু তারা খাসির কাবাব খেয়ে শেষ করতে পারলো না। তখন কনে পক্ষের লোকেরা বলল এই বিয়ে হবে না। তখন হঠাৎ করে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলল, কেন? আমরা তো খাচ্ছি, একদিনে না পারলে 3 দিনে শেষ করব। আপনারা তো বলেননি কত সময়ের মধ্যে খেয়ে শেষ করতে হবে, শুধু বলেছেন আস্ত একটা খাসির কাবাব খেতে হবে। এখন এখান থেকে সরে যান, আমাদের খাওয়ার মধ্যে ডিস্টার্ব করবেন না।